কিছু বছর আগের কথা। রূপপুর গ্রামে বাস করত দুই গরিব জেলে। তারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করত। এদের দুজনের মধ্যে একজনের নাম ছিল শান্ত আর আরেকজনের নাম ছিল অনন্ত। শান্ত খুব ভালো মনের মানুষ ছিল আর তার মনে তেমন কোনো লোভও ছিল না। কিন্তু অন্যদিকে অনন্ত ছিল বেশ লোভী। সে কারো ভালো দেখতে পারতো না। একদিন শান্ত আর অনন্ত দুজনে মাছ ধরার জন্য নদীতে যায় আর দুজনেই নদীতে জাল ফেলে। জাল ফেলে অনেকটা সময় ধরে অপেক্ষা করতে থাকে। তা ভাই, আমি বলি কি, অনেকক্ষণ তো আমরা দুজনে এসেছি মাছ ধরতে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দুজনে একজনও একটি মাছও পাইনি। এমনভাবে চলতে থাকলে তো আজকের দিনের ভিতরে আমরা দুজনের একজনও একটি মাছও ধরতে পারবো না। আর যদি আমরা মাছ ধরে নিয়ে বাড়ি ফিরতে না পারি, তাহলে তো আমাদের সংসারও চালানো কষ্ট হয়ে যাবে। তুমি ঠিক কথাই বলেছো শান্ত। আমার মনে হয় এভাবে বসে থেকে আমাদের আর মাছ ধরা হবে না। যদি আমরা মাছ ধরতে এসে মাছই না পাই, তাহলে যে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে। তবে তুমি নিরাশ হইও না, দেখবে উপরওয়ালা আমাদের জন্য কিছু না কিছু একটা করবেই। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে শান্তর জালে অনেকগুলো মাছ ধরা পড়ে আর সে অনেক খুশি হয়ে যায় আর উপরওয়ালাকে সে ধন্যবাদ দেয়। এ কি, আমার জালে এত মাছ কোথা থেকে এলো? তোমাকে অনেক ধন্যবাদ বিধাতা। তুমি ছাড়া আমার জালে কেউ মাছ ধরিয়ে দিতে পারতো না। এই যে দেখো অনন্ত, যদি তুমিও এভাবে উপরওয়ালার উপর বিশ্বাস রাখো, তাহলে তিনি তোমাকে এমন ভাবে মাছ পাইয়ে দিবে। এ কি করছো তুমি বিধাতা আমাদের সঙ্গে? তুমি আমাকে বাদে শান্তকে মাছ পাইয়ে দিলে, আর আমার জালে এখনো একটা মাছ ধরা পড়েনি। তুমি সব সময় শান্তর সাথে ভালো করো আর আমার সাথে খারাপ করো। আমি কি এমন করেছি যার জন্য আমার জালে তুমি বেশি মাছ দাওনি? আর আজ তো একটা মাছও দিলে না। কি হলো কি ভাই অনন্ত, তুমি এত ভাবছো কেন? কোথায় হারিয়ে গেলে ভাবনায়? না, কি আর ভাববো, তোমার তো কপাল খুলে গেল। বিধাতা তোমার জালে অনেকগুলো মাছ ধরা পড়িয়ে দিল, আর এদিকে দেখো আমার জালে একখান মাছও নেই। তুমি উপরওয়ালার উপর ভরসা রাখো, দেখবে সে তোমার জালে অনেকগুলো মাছ ধরা পড়িয়ে দেবে। এ কথা বলে শান্ত সেখান থেকে চলে যায় আর অনন্ত সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল ফেলে। কিছুদিন যেতে না যেতেই শান্ত এভাবে অনেক টাকার মালিক হয়ে যায় আর সে মাছ ধরার টাকাগুলো দিয়ে একটা বড় বাড়িও তৈরি করে, এমনকি একটা বিয়েও করে ফেলে। শান্ত তো অল্প কিছুদিনের ভিতরেই অনেক টাকার মালিক হয়ে গেল। ও তো আমার মতো নদীতে মাছ ধরতো, এখন আমিও মাছ ধরি। শান্তও তো আমার সাথেই মাছ ধরতো, কিন্তু ও এত টাকার মালিক হয়ে গেল, আর আমি যাই ছিলাম তাই থেকে গেলাম। বিধাতা কবে আমার দিকে চাইবে কে জানে। কি ভাই অনন্ত, আজকে মাছ ধরতে যাবে না? না ভাই, তুমি যাও, আমি আর আজ মাছ ধরতে যাব না। আমি আজ বাড়িতে বিশ্রাম নেব। আর এমনিতেও তো আমি নদীতে গিয়ে একটাও মাছ পাই না, তার থেকে বরং আমি বাড়িতেই থাকি। ভাই অনন্ত, তুমি এমন ভেঙে পড়ো না। তুমি আমার সাথে আজ নদীতে চলো মাছ ধরতে। তুমি বিধাতার উপর ভরসা রেখে নদীতে জাল ফেলো, দেখবে বিধাতা তোমার জালে অনেক মাছ উঠিয়ে দেবে। না ভাই শান্ত, তুমি যাও, আজ আমি আর যাব না নদীতে মাছ ধরতে। অন্য কোনোদিন যাব মাছ ধরার জন্য, আজ আমি একটু বিশ্রাম নেব। এরপর শান্ত একাই চলে যায় নদীতে মাছ ধরার জন্য আর সে আজও অনেক মাছ পায় আর বাড়িতে ফিরে আসে। গিন্নি, এই যে নাও, মাছগুলো ধরো। জানো গিন্নি, অনন্ত খুব ভেঙে পড়েছে নদীতে গিয়ে মাছ না পাওয়ায়। আমি নদীতে গিয়ে প্রতিদিন যেমন অনেক মাছ পাই, সে কখনোই এত পরিমাণ মাছ পায় না, যার কারণে আজ সে মাছ ধরতে যায়নি। করা যায় বলো তো গিন্নি? আমি বলি কি, অনন্ত ভাইয়ের মন ভালো করার জন্য আমরা তার জন্য কোনো খাবার তৈরি করে নিয়ে যাই, তাহলে তার সেগুলো খেয়ে মন ভালোও হয়ে যেতে পারে। কিন্তু কি রান্না করে নিয়ে যাওয়া যায় বলো তো অনন্ত ভাইয়ের জন্য? গিন্নি, অনন্ত তো লাড্ডু খেতে খুব ভালোবাসে। তুমি কি লাড্ডু তৈরি করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমি লাড্ডু তৈরি করতে পারি। যে আমার লাড্ডু একবার খায় সে আমার হাতের লাড্ডু না বারবারই খেতে চায়। তাহলে কি অনন্ত ভাইয়ের জন্য আমি লাড্ডুই তৈরি করব? হ্যাঁ গিন্নি, তুমি সেটাই করো, আর খুব যত্ন করে লাড্ডুগুলো বানাবে।
আর আমরা ওই লাড্ডুগুলো নিয়ে অনন্তদের বাড়িতে গেলে দেখবে অনন্তর আর মন খারাপ থাকবে না। হ্যাঁ, তাহলে আমি আর দেরি করব না, আমি বরং লাড্ডু বানাতে যাই। এ কথা বলে শান্তর গিন্নি সেখান থেকে চলে যায়। আর সে যত্ন সহকারে বেশ কিছু লাড্ডু তৈরি করে, আর যা খেতে ছিল অনেক বেশি সুস্বাদু। লাড্ডু তৈরি হয়ে গেলে শান্ত এবং শান্তর গিন্নি অনন্তদের বাড়িতে যায়। অনন্ত ভাই, কোথায় তুমি? একটু বেরিয়ে আসো ঘর থেকে। এই যে দেখো, আমি তোমার জন্য তোমার পছন্দের লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি। আমার গিন্নি তোমার জন্য খুব যত্ন সহকারে লাড্ডুগুলো তৈরি করেছে। খেয়ে দেখো কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো। ওই যে দেখো, সে আজ হয়তো অনেক ভালো মাছ পেয়েছে, তাই দরদ দেখানোর জন্য আমাদের জন্য লাড্ডু তৈরি করে নিয়ে এসেছে খাওয়ানোর জন্য, যাতে আমি তাকে দেখে হিংসা করতে পারি। কি ভাবছো কি এত ভাই তুমি? এই যে নাও, তোমার জন্য আমার গিন্নি খুব যত্ন সহকারে লাড্ডুগুলো বানিয়েছে। তুমি এই লাড্ডুগুলো খাও। লাড্ডুগুলো খেয়ে তোমার মনটাকে ভালো করে ফেলো তো দেখি। আর কালকে তুমি আমার সঙ্গে নদীতে যাবে মাছ ধরতে। দেখবে কালকে থেকে তুমি অনেক মাছ পাবে। তখন অনন্ত সেই লাড্ডু দেখে আর লোভ সামলাতে পারে না, কারণ সে লাড্ডু খেতে খুব পছন্দ করত। আর সে তার সেই পছন্দের লাড্ডুটি খেতেই তার মন ভালো হয়ে যায়। আরে বাহ, লাড্ডুগুলো তো অনেক মজাদার হয়েছে। কে বানিয়েছে এই লাড্ডুগুলো? আমার গিন্নি তোমার জন্য খুব যত্ন সহকারে এই লাড্ডুগুলো বানিয়েছে। ভাই, এবার তুমি এগুলো খেয়ে তোমার মনটা ভালো করে ফেলো, বুঝেছো তো? ঠিক আছে, তবে আমার একটা আবদার রইল, তুমি কিন্তু মাঝে মধ্যে এরকম লাড্ডু তৈরি করে আমাকে খাওয়াবে। কেন নয়, অবশ্যই মাঝে মধ্যে তোমাকে এমন সুস্বাদু লাড্ডু তৈরি করে খাওয়াবো। আর এবার তাহলে আমরা আসি, তুমি কালকে থেকে শান্তর সঙ্গে নদীতে যাবে মাছ ধরতে। আমি বলছি তো, তুমি দেখবে কাল তুমি অনেক মাছ পাবে। আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকেই আবার শান্তর সঙ্গে নদীতে যাব মাছ ধরতে। এরপর শান্ত আর শান্তর গিন্নি সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা শান্ত অনন্তের বাড়ির সামনে এসে ডাকতে থাকে। অনন্ত, ও ভাই অনন্ত, তাড়াতাড়ি এসো। আস্তে আস্তে যে বেলা উঠে যাচ্ছে, এখনই মাছ ধরতে বেরিয়ে যেতে হবে, না হলে ভালো মাছ পাওয়া যাবে না। হ্যাঁ ভাই, তাহলে চলো যাই, আমরা দুজনে আজ তাড়াতাড়ি মাছ ধরতে নদীতে চলে যাই। এমনিতেও তো অনেক বেলা হয়ে গেছে, এখনই না বেরোলে দেরি হয়ে যাবে নদীতে গিয়ে পৌঁছতে, তখন আবার আমার জালে মাছ ধরা পড়বে না। নদীতে জাল ফেলার আগেই তুমি বিধাতাকে স্মরণ করে তার কাছে প্রার্থনা করে তারপর জাল ফেলবে। দেখবে তোমার জালে আমার জালের মতো অনেক মাছ উঠে আসবে। এ কথা বলে শান্ত আর অনন্ত দুজনেই চলে যায় মাছ ধরার জন্য। নদীতে পৌঁছানোর পর অনন্ত শান্তর কথা মতো বিধাতার কাছে প্রার্থনা করে নদীতে জাল ফেলে। আর আজকে তার জালে অনেক মাছ ধরা পড়ে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বিধাতা, তুমি এতদিন পরে আমার মনের কথা শুনেছো। আর তোমাকে অনেক ধন্যবাদ শান্ত ভাই, তুমি যদি আমার মন ভালো না করতে তাহলে হয়তো আমি আজকে মাছ ধরতে আসতামই না। আর তোমাদের কথা মতো আমি বিধাতাকে স্মরণ করায় বিধাতাও আজ আমার জালে তোমার মতো অনেক মাছ ধরা পড়িয়ে দিতেন না। আমি এখন থেকে তোমার কথা মতো বিধাতাকে স্মরণ করেই নদীতে জাল ফেলবো, তাহলে হয়তো বিধাতা আজকের মতোই প্রতিদিন আমার জালে এমন অনেক মাছ ধরা পড়িয়ে দেবেন। তুমি তাহলে বুঝতে পেরেছো, বিধাতা ছাড়া তো আমাদের আর কেউ নেই। তাই আমাদের যে কোনো কাজ করার আগেই বিধাতাকে স্মরণ করেই কাজ শুরু করা উচিত, তাহলে যে কোনো কাজেরই ফল অনেক ভালো হয়। এখন থেকে তুমি এইভাবেই বিধাতাকে স্মরণ করে নদীতে জাল ফেলবে, দেখবে বিধাতাও তোমার উপরে খুশি হয়ে তোমার জালে অনেকগুলো মাছ ধরিয়ে দেবে। এরপর শান্ত আর অনন্ত দুজনেই মাছ ধরার পর শান্তদের বাড়িতে আসে। কি ভাই, তোমাকে আমি বলেছিলাম না যে তুমি আজ মাছ ধরতে যাও ওর সাথে, তাহলে দেখবে আজও তোমার জালে অনেক মাছ ধরা পড়বে। কি আমার কথা সত্যি হয়েছে তো? তোমার কথাই ঠিক হয়েছে,
শান্ত আমাকে যেভাবে যেভাবে মাছ ধরতে বলেছিল আমি ঠিক সেভাবে সেভাবে মাছ ধরার জন্য বিধাতার কাছে প্রার্থনা করে নদীতে জাল ফেলি। তারপরে একদম শান্তর মতো আমিও একই পরিমাণ মাছ পেয়েছি নদী থেকে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে থেকেছো আমাকে ভালো রাখার জন্য, আমার পছন্দের লাড্ডু বানিয়েও খাওয়িয়েছো। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, তোমার জন্য আবারও লাড্ডু তৈরি করে খাওয়াবো। তবে একটা কথা, তুমি কিন্তু কখনো কোনো কিছু নিয়ে লোভ করবে না, বিধাতার কাছে প্রার্থনা করবে, দেখবে বিধাতা 2 হাত ভরে তোমাকে দিয়ে দেবে। ঠিকই বলেছ, তোমরা আজ দুজনে আমার চোখ খুলে দিয়েছো। আমি বুঝতে পেরেছি কোনো কিছুর উপর লোভ করতে নেই, আর বিধাতার কাছে চাইলে বিধাতা তার সব চাহিদাই পূরণ করে দেয়। ঠিক আছে, তুমি যেহেতু সবকিছু বুঝতে পেরেছো আর তোমার নিজের মধ্যে অনুশোচনা হয়েছে, দেখবে তোমার মনের ভেতরে সব কালি দূর হয়ে যাবে আর সবসময় বিধাতাকে স্মরণ করবে। দেখবে তুমি সব সময় তোমার মনের ইচ্ছা অনুযায়ী তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। এরপর থেকে শান্তর মতো অনন্তও আর কখনো লোভ করেনি, আর বিধাতার উপর ভরসা করে সব কাজে হাত দিত এবং সব কাজে সে সফল হয়ে যেত এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।